আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটির আরো একটি লেসন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা অলমোস্ট শেষ করে ফেলেছি, তাই না? সো আজকে আমি একটি বোর্ডের কোশ্চেন সলভ করে তোমাদেরকে দেখাবো। আজকে আমরা ঢাকা বোর্ডে 2019 সালের প্রশ্নটা সলভ করব। প্রশ্ন কি বলছে দেখো, তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি এর সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সময় পরীক্ষায় আইসিটিতে কত নম্বর পেয়েছো, তাই না? সোহেল বলল 105। এটা কোন সংখ্যায় বলছে সোহেল? এটা বলছে অক্টালে। এবং রোহান বলল 4F16, অর্থাৎ হেক্সাডেসিমেলে তার নাম্বারটা কত সে সেটা বলছে। পিছনে বসে থাকা মিতা বলল, আমি 1001112 নম্বর পেয়েছি, অর্থাৎ সে বাইনারিতে তার নাম্বারটাকে প্রকাশ করছে। ঠিক আছে, নাম্বারটাকে বলেছে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা আমাদের ছিল যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি। দেখো, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক অঙ্ক বা ডিজিট থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে দুটি ডিজিট থাকে, সেই দুটো ডিজিট কি, 0 এবং 1, সেটাকে আমরা বলতেছি বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি যদি আমাদের এটার অ্যান্সার কিভাবে লিখতে হবে, যে সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক অঙ্ক বা চিহ্ন 0 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তোমরা আমার বলার সাথে সাথে উত্তরটা লিখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন বলতেছে 6 + 5 + 3 = 11110। প্রশ্নটা আমাদের বলতেছে 6 + 5 + 3 = এটা বলতেছে 11110, তাই না? 11110। ওকে, তাহলে দেখো এটাকে যোগ করলে কত আসে দেখো তো, 6 আর 5 11 আর 3 14, তাই না? 14 সংখ্যাটা আসে। তাহলে 14 সংখ্যাটাকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো তাহলে কি দাঁড়ায় দেখো তো, 2 দিয়ে ভাগ করো, 7 × 14 0, আবার একে 2 দিয়ে ভাগ করো, 3 × 6 1, আবার একে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2 হাতে 1, ফাইনালি আবার ওকে 2 দিয়ে ভাগ করলে কি আসে, 0 1। তাহলে দেখো এখানে বাইনারি সংখ্যাটা কি আসতেছে, অতএব 14। এটা দশমিকে যদি হিসাব করো তাহলে বাইনারিতে আসতেছে 11110। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, যে 6 + 5 + 3 এটা = 11110 হতে পারে, ব্যাখ্যা করো। তাহলে এখানে লিখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 6 + 5 + 3 যোগ করলে হয় 14। হ্যাঁ, সেটাকে যদি বাইনারিতে করি তাহলে সেটা দেখাবা যে বাইনারিতে করার ফলে তার রেজাল্ট আসে এত। সুতরাং আমরা বলতে পারি যে 6 + 5 + 3 যোগ করলে 11110 পাওয়া যায়। ওকে, তাহলে এটা হলো আমাদের অনুধাবন 2 মার্কের কোশ্চেনটা। ওকে, তাহলে আমাদের গ নম্বরের প্রশ্নে চলে যাই। খুবই সহজ কিন্তু এখানে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি। সো গ নম্বরে দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, কোন একটা নাম্বারকে আমাদেরকে দশমিকে রূপান্তর করতে বলছিল, তাই না? দেখো তো 3 নম্বরটা বলছে কি, গ নম্বর, এই যে আমাদের গ, মিতার প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো। দেখো মিতা কত পেয়েছে, মিতা পেয়েছে হলো 1000111, তাই না? এইটা পেয়েছে। তাহলে মিতা পেয়েছে হলো 1000111। মিতা পেয়েছে, এটা হলো আমাদের গ। এটা হলো আমাদের গ হলো মিতার প্রাপ্ত নম্বর, তাই না? তাহলে আমরা লিখে ফেলি, মিতার প্রাপ্ত নম্বর। মিতার প্রাপ্ত নম্বরটা আমাদের কত ছিল, মিতার প্রাপ্ত নম্বরটা ছিল 1001111। আচ্ছা, এটাকে আমাদেরকে বলছে দশমিকে রূপান্তর করতে, অর্থাৎ 1001111 এটাকে কিসে করতে হবে, 10 ভিত্তিক সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমরা কি শিখেছি, যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে ওই সংখ্যার বেস দ্বারা প্রতিটি ডিজিটকে গুণ করতে হয়,
তাহলে গুণ করলাম 1 ইন্টু 2 0 ইন্টু 2 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এটা আমাদের 1 প্লাস দুইটা 1 হলো তাই না, তিনটা 1 ছিল, 1 ইন্টু 2, তাহলে 0 1 2 3 4 5, এটা আমাদের বেস। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, এটা হলো 0 চলে আসে, এটাও 0 চলে আসতেছে, এখানে হবে 2 স্কোয়ার মানে 4, এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 একে 2, আর লাস্টেরটা হলো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 একে 1। তাহলে কত হয় আমাদের 32 আর 4 36 আর 38 আর 1 39, অর্থাৎ মিটার নম্বর দশমিকে কত 39। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর। এখন লাস্টের যে কোশ্চেনটা আছে, লাস্টের কোশ্চেনটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা আমি গত ভিডিওতে কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। সেটা কি? সেটা হলো 2 এর পরিপূরক। দেখো লাস্টের প্রশ্নটা বলতেছে সোহেল ও রোহান এই দুইজনের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। আমি তোমাকে বলছিলাম যে কম্পিউটার সবকিছু যোগের মাধ্যমে করে, কম্পিউটার বিয়োগ করতে পারে না। ঠিক আছে, তো এখানে বলো পার্থক্য, কোন একটা দুইজনের পার্থক্য বের করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে, তাই না? পার্থক্য তো যোগের মানে বিয়োগ করে বের করতে হয়। তো এখানে দেখো সোহেলের নাম্বারটা যেটা ছিল, তাহলে প্রথমে সোহেলের নাম্বার কত ছিল? 105 8, তাই না? সোহেলের নাম্বার, তাহলে আমরা এটাকে লিখে ফেলি সোহেলের প্রাপ্ত নাম্বার, এটা হলো আমাদের ঘ নাম্বার, তাই না? সোহেলের প্রাপ্ত নম্বর। আচ্ছা দেখো, প্রথম কথা হলো কোন একটা সংখ্যার পার্থক্য বের করতে গেলে কিন্তু অবশ্যই তার আগে কি বের করে নিতে হবে বলতো? তার আগে দশমিক, তার আগে দশমিক, হ্যাঁ তার আগে দশমিক বের করে নিতে হবে। দশমিক মানে কত আসে দশমিকে? তাহলে দেখো 105 8, এটাকে আগে কি করতে হবে? দশমিকে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে? 1 ইন্টু 8 যোগ 0 ইন্টু 8 যোগ 5 ইন্টু 8, তাহলে এটা 0, এটা 1, এটা 2, তাহলে এখানে কত আসে? 8টা 64, এখানে 0 হয়ে যায়, এখানে e টু দি পাওয়ার 0 মানে 1, 5 একে 5, অর্থাৎ 69। এটা হয়ে গেল আমাদের দশমিকে সোহেলের প্রাপ্ত নাম্বার। এখন কারটা বের করতে হবে? এখন বের করতে হবে হলো আমাদের রোহানের প্রাপ্ত নাম্বার, তাই না? রোহানের প্রাপ্ত নাম্বারটা কি ছিল? রোহানের প্রাপ্ত নম্বর, দেখো রোহানের প্রাপ্ত নম্বরটা ছিল 4f ছিল, তাই না? 4f, এটা হলো 16 ছিল। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? দশমিকে রূপান্তর করে নিতে হবে। 4 ইন্টু 16 প্লাস এফ মানে হলো 15, 15 ইন্টু 16 টু দি পাওয়ার, এটা হবে 0, এটা হবে আমাদের 1। তাহলে এখানে হয় 16 টু 1 মানে 16, 4 64 যোগ এফ এর মান কত? 15, তাই না? গুণ 16 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 15 একে 15, তাহলে কত হয় আমাদের? 64 74 5 79, এটা হলো আমাদের রোহানের নাম্বার দশমিকে। এখন বলতেছে সোহেল ও রোহানের নাম্বারের পার্থক্য বের করতে বলতেছে, কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। দেখো এটা তো পার্থক্য বের করতে গেলে আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে, কিন্তু যেহেতু এখানে যোগের মাধ্যমে করতে বলছে, তার মানে আমাদের 2 এর পরিপূরকের মাধ্যমে কাজটা করতে হবে। কম্পিউটার সেটা কিভাবে করে? দেখো রোহানের নাম্বারটা কিন্তু বড়, তাহলে রোহানের নাম্বারটাকে পজিটিভ হিসেবে ধরো। পজিটিভ কত? এটা আমাদের +79, এবং এই যে সোহেলের নাম্বার, এটাকে আমাদেরকে ধরতে হবে কি? প্লাস দিতে হবে, এটাকে আমাদের ধরতে হবে -69। তাহলে কিভাবে করলাম? একটা সংখ্যাকে পজিটিভ ধরলাম আর একটা সংখ্যাকে নেগেটিভ ধরলাম, মাঝখানে দেখো আমি প্লাস বসাইলাম, তাই না? তাহলে প্লাস মাইনাস তো আলটিমেটলি প্লাসই হয়, কিন্তু কম্পিউটার কি করবে? এই +79 এর মানটা বের করবে বাইনারিতে, এবং -69 এর মানটা বের করবে 2 এর পরিপূরকের মাধ্যমে। ওকে, তাহলে পরের পার্টটা আমরা করা শুরু করি। দেখো প্রথমে হলো +79। আমি বলছিলাম মনে আছে যে কোনো সংখ্যার পজিটিভ নাম মানে যখন আমরা বের করব, প্লাস মানটা বের করব, তখন শুধুমাত্র প্রকৃত মানটা নির্ণয় করতে হয়, আর কোনো কিছু করা লাগে না, তাই না? তাহলে 79 এর প্রকৃত মান নির্ণয় করতে গেলে কি করতে হবে? 79 কে আগে তার বাইনারি বের করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 38 দুগুণ 76, 39 দুগুণ 78, 39 দুগুণ 78, হাতে থাকে 1, আবার একে 2 দিয়ে ভাগ দাও,
19 × 38 হাতে থেকে 1, আবার একে 2 দিয়ে ভাগ দাও। 9 × 18 হাতে থেকে 1, আবার একে 2 দিয়ে ভাগ দাও। 4 × 8 হাতে থেকে 1, আবারও একে 2 দিয়ে ভাগ দাও। তাহলে 2 × 4 হাতে থেকে কিছু থাকে না, তাই না? আবার 2 দিয়ে ভাগ দাও। 2 1 2 হাতে থাকে না কিছু, আবারও একে 2 দিয়ে ভাগ দাও। তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে দেখো এই যে 79 এর, অতএব +79 এটা সমান সমান আমাদের আসতেছে কি 1 2 3 4 5 6 7টা বিট আসতেছে, তাই না? আমি 8 বিট পূরণ করার জন্য সামনে একটা শূন্য দিয়ে বাদ বাকি লিখবো 100, তারপরে 1 2 3 4টা মান, 1 2 3 4টা মান। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের +79 এর প্রকৃত মান। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো -69 বের করতে হবে। তাহলে দেখো মাইনাস কোন সংখ্যার মাইনাস বের করতে গেলে কি করতে হয়, তার প্রকৃত মান অর্থাৎ +69টাকে বের করে নিতে হবে। তাহলে +69 বের করতে গেলে এই যে 69 কে আবার 2 দিয়ে ভাগ দাও, বাইনারি বের করতে হবে। তাহলে কত হয়, তাহলে হয় 37 দ্বিগুণ 74 না, 36 দ্বিগুণ 72 হয় না, 31 দ্বিগুণ 35 দ্বিগুণ 70 হয় না, 34 দ্বিগুণ 68, তাই না? 34 হয় আর হাতে থেকে 1। তাহলে আবার 2 দিয়ে ভাগ দাও 17 দুগুণে 34 থাকে না, আবারও 2 দিয়ে ভাগ দাও। 8 দুগুণে 16 হাতে থেকে 1, আবারও 2 দিয়ে ভাগ দাও। 4 দুগুণে 8 হাতে থাকে না কিছু, আবার 2 দিয়ে ভাগ দাও। 2 দুগুণে 4 হাতে থাকে না, আবারও 2 দিয়ে ভাগ দাও। 2 1 2 হাতে কিছু থাকে না, আবারও 2 দিয়ে ভাগ দাও। তাহলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে এটা হয়ে গেল আমাদের 69 এর প্রকৃত মান। তাহলে এখানে আমরা লিখবো +69, এটা কত আসবে আমাদের 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা 8টা পূরণ করার জন্য 0 বসালাম, তারপরে 1 0 0 1 0 1, এটা হয়ে গেল, তাই না? তাহলে এটা আমাদের প্রকৃত মান বের করে ফেললাম, +69 এর প্রকৃত মান বের করে ফেললাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই একের পরিপূরক বের করতে হবে। কি করতে হবে, +69 এর একের পরিপূরক বের করতে হবে। কারণ কোন সংখ্যার 2 এর পরিপূরক বের করার জন্য বা মাইনাস মান বের করার জন্য প্রথমে তার প্রকৃত মান নির্ণয় করতে হবে, তারপরে তাকে উল্টাই দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো +69 এর একের পরিপূরক। ঠিক আছে, +69 এর একের পরিপূরক। ওকে, তাহলে দেখো +69 একের পরিপূরক বের করলে আমাদের চলে আসবে কোনটা, আমাদের চলে আসবে 1 0 1 1 0 1 0, এটা চলে আসবে। এবং একে যদি 2 এর পরিপূরক করতে চাই, +69 এর 2 এর পরিপূরকটা কি হবে, এর সাথে একটা 1 যোগ হয়ে যাবে, রাইট? তাহলে এর সাথে একটা 1 যোগ হয়ে যে সংখ্যাটা আসবে সেটা আমাদের 2 এর পরিপূরক। তাহলে এটা আসবে আমাদের 1 1 0 1 0 1। তাহলে এই মানটা হয়ে গেল আমাদের 2 এর পরিপূরক। এখন আমাদের মেন কাজটা হবে কি, যোগ করা এই +79 আর এই যে সংখ্যাটা আসছে এটা হয়ে গেছে আমাদের -69। ওকে, তাহলে এইটা এবং এটা আমাদেরকে যোগ করলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু যোগের মাধ্যমে বলছে তাহলে আমাদের কি করলাম, আমরা আমরা প্রথমে যেটা পজিটিভ, যেটা বড় সংখ্যা তার কি করলাম, তার প্রকৃত মান বের করে ফেললাম +79, এবং যেটা ছোট সেটাকে আমরা মাইনাস মান বের করে নিলাম। মাইনাস মান বের করতে গেলে কি করতে হয়, 2 এর পরিপূরক বের করতে হয়। তাহলে আমরা কি করব, ফাইনালি +79 এটা আমাদের কত আসতেছে 0 1 0 0 1 2 3 4টা মান, তাই না? 1 2 3 4 5 6 7 8, 8 বিটের ক্ষেত্রে আমরা কল্পনা করতেছি। আর এখানে হলো -69, যেহেতু 2 এর পরিপূরক মানে মাইনাস সংখ্যা, তাহলে এটা আমাদের আসছে 1 0 1 1 1 1 0 1 0 1, এটা যোগ করলে হয়ে যাবে। দেখো এই পাশে আমরা সংখ্যাটা যোগ করলে কত হয়, এখানে হয় +10, তাই না? এবার এটা যোগ করি, 1 আর 1 যোগ করলে হয় 10, হাতে 1, ঠিক আছে? 3টা 1 যোগ করলে হয় 1, হাতে থেকে 1, সামনে চলে গেল 1, আবার 1 আর 1 10 0, হাতে 1, 3টা 1 যোগ করলে হয় 1, হাতে থেকে 1, সামনে চলে গেল 1 আর 1 10, হাতে 1, 1 আর 1 10, ঠিক আছে? হাতে 1, আবার 1 আর 1 10, হাতে 1, সেটা সামনে চলে গেল 1 আর 1
10। ওকে, তাহলে দেখো আমরা 8 বিট নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু এখানে বিট সংখ্যা হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9। আমি গত ভিডিওতে বলছিলাম যখন আমরা 8 বিট নিয়ে কাজ করব তখন যদি বিট সংখ্যা 9 হয়ে যায় তাহলে সর্ববামের যে সংখ্যাটা থাকবে এটাকে আমাদেরকে ক্যারি বিট হিসেবে কল্পনা করতে হবে এবং এটা হিসাব করা যাবে না। তাহলে দেখো আমাদের বাইনারি সংখ্যা মূলত 1010। তাহলে 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2, 0 1 2 3, এখানে হয় 8, এটা 0 হয়ে যায়, প্লাস 2, এটা 0 হয়ে যায়, তাহলে 8 আর 2 10। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু ঠিকই আছে, দেখছো আমরা যোগের মাধ্যমে করে ফেললাম। তাহলে যদি অ্যান্সারটা লিখতে হয় তাহলে মোটামুটি প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই দুইটা সংখ্যার দশমিক বের করে নিতে হবে। দশমিক বের করার পরে আমাদেরকে যেটা করতে হবে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগটা করতে হবে। দুইয়ের পরিপূরক করতে গেলে কি হয়, পজিটিভ মানটার শুধু প্রকৃত মান নির্ণয় করব, আর যে সংখ্যাটাকে আমরা নেগেটিভ হিসেবে চিন্তা করব সেটার জন্য কি করব, প্রথমে তার প্রকৃত মান, তারপরে একের পরিপূরক এবং তার থেকে দুইয়ের পরিপূরক বের করে নেব। বের করার পরে আমরা যদি দুইটা সংখ্যা যোগ করি বাইনারিতে তাহলে আমাদের দুইয়ের পরিপূরকের মাধ্যমে বা শুধু যোগের মাধ্যমে পার্থক্যটা বের করা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।